অতি প্রথম স্টার্ট করছি। এখন আল্লাহ পাক মনে করেন ৬-৭ মণ মাংস, ২০০ মুরগি, ৩ মণ, ৩.৫। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে ইন্ট্রোতে দেখলেন যে মানুষটা কথা বলতেছিল, আপনারা হয়তো এনার নাম শুনেছেন, বাট মানুষটাকে হয়তো মনে হয় আপনারা চিনেন না। এই মানুষটা হলো সেই লোক, সেই জিঞ্জিরার বিখ্যাত সেলিম চাচা। মানে সেলিম চাচার বা সেলিম বাবুর্চি, ওনাকে সবাই এক নামে চেনে। জিঞ্জিরার এই সেলিম বাবুর্চির কথা ঢাকা শহরের বাইরে বাংলাদেশের অনেক এলাকার মানুষ জানে। আর যারা ভোজন প্রিয় বা ভোজন রসিক বা এবং যারা ফুড ব্লগিং করে তারা সবাই কিন্তু এক নামে এই নামটা শুনেছে এবং সবাই ওনাকে চিনে। আর আমার মনে হয় যারা ফুড ব্লগিং করে বা খাবার ভালোবাসে, খাবার খেতে ভালোবাসে, তারা হয়তো একবার হলো সেলিম চাচার এগুলো খাইছে। আপনারা দেখছেন রাফসান্দা ছোটো ভাই থেকে শুরু করে খাই দেয় বা অন্যান্য যারা আছে সবাই এখানটাতে আসছে। আমরা চলে আসি সেলিম চাচার এখানটাতে, আমাদের অর্ডারটা আগেই করা ছিল। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে যে সেলিম চাচার এটা কিন্তু শুধুমাত্র সোমবারে করে, এবং এর ডিটেলসটা উনি কেন সোমবারে করে বা কী করে ওটা ওনার মুখ থেকে শুনতে পারবেন আপনারা। একটা কথা বলে রাখি, আপনার সেলিম চাচার এখানে আসলে মনে হবে আপনি শ্বশুরবাড়ি আসেন অথবা কোনো বিয়ের বা পুরান ঢাকার কোনো বিয়ে বা পাঞ্চিনির কোনো অনুষ্ঠানে আসেন, যেখানে হয়তো প্রায় 15 থেকে 20 প্রকার আইটেম পাবেন। ঠিক এরকমটাতে আপনাকে ফিল হবে, মানে শ্বশুরবাড়ি একটা ফিল হবে। এবং এখানে খাবারগুলো দেখবেন, অন্যান্য অনেক কাচ্চি খাইছেন, অনেক কিছু খাইছেন, বাট চাচার এটা আসলেই ডিফারেন্ট। আমাদের হাতে সময় কম ছিল, এই জন্য আমরা ওখানটাতে বসে খাইনি। আপনারা যারা ওখানে গিয়ে বসে খেতে চান তারা সেই বসার জায়গা আছে ওখানটাতে, কিন্তু আমরা প্যাকেট করে নিয়ে আসি। আর এই দেখেন, এই যে একটা বোল, এই বোলটার পরিমাণ তখন মনে ছিল 1200 টাকা করে। এটা অনায়াসে 3-4 জন খেতে পারবেন। আর হলে গেছে অন্যান্য বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, চাইলে আপনারা ওখানটাতে গিয়ে দেখতে পারেন। আমরা পৌঁছানোর 2-3 মিনিট পরে দেখে গিয়ে যে নতুন কাচ্চির ডেক চলে আসে, ওখান থেকে আমরা আমাদের কাচ্চিগুলো প্যাকেটিং করা হয়। তো ভাবলাম যে আপনাদেরকে একটু ভিতরের সাইডে দেখাই বা সেলিম চাচার সাথে আপনাদেরকে একটু দেখাই, এই জন্য চলে গেলাম রান্নাঘরের দিকে। পারমিশন নিয়েই গেছি এবং দেখলাম যে এলাহি কাজ করবে, মানে মনে হচ্ছে পুরো দমে বিয়ে বাড়ির কাজ চলতেছে। ভিডিওতে সব কিছু আনতে পারেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে কি ধরনের রান্না বান্না হচ্ছে এখানটাতে। ভিতরে গিয়ে দেখি বিখ্যাত নাম করা ফুড ব্লগার আরাফাত ভাই চাচার ইন্টারভিউ নিচ্ছে। তো চলেন চাচার মুখ থেকে চাচার সাফল্যের কথা এবং চাচার ইতিহাসটা আমরা শুনি। সেলিম চাচা ইন্টারভিউ দিচ্ছে। তুমি একদিন পোলাও বেচো, আমি যখন বাবুর্চি কাজ করি পোলাও বেচুন কেমনে? আর সোমবার দিন তোমার কাজ থাকে না, সোমবার দিন তুমি পোলাওর একটা আয়োজন করো। আমি ছোট্ট অল্প করে আমি আয়োজন করছি সোমবারে, যে আল্লাহ পাক বহুত বেচার তৌফিক দিয়েছে। মানে এখানে আসে 2,500 লোক আসে আমার এখানে। 2 থেকে 2,500 লোক আসে, মানে টোটাল মানে এলাকা এবং দূরে সব মিলে। হ্যাঁ, বহুত দূর দূরান্তের লোক আসে, বুঝছেন, ঢাকার বাইরের থেকে মেলা লোক আসে। আজকে আসে জাস্ট সব কিছু বিয়াবাড়ির খাবার যা পাওয়া যায় অর্থের বেশি। আমি বোরহানি, ভিন্ডি, জর্দা। ঢাকার ভিতরে অন্য যেসব কাচ্চি রয়েছে তার থেকে এটা আসলে ডিফারেন্ট, এবং এটা ছিল গরুর কাচ্চি এবং আলহামদুলিল্লাহ স্বাদ অসম্ভব মজার ছিল। আসলে সেলিম চাচা বেস্ট।